আসসালামু আলাইকুম। সকাল সকাল রান্নাঘর থেকে আপনাদের সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। এখানে লুপি বসে আছে। লুপির প্রতিদিনকার কাজ হচ্ছে আমি রান্নাঘরের দিকে এলেই এক দৌড়ে সে রান্নাঘরে আসবে, কিছুক্ষণ অপেক্ষা করে দেখবে খাবার টাবার কিছুতেই কিনা। পছন্দ মতো খাবার হলে সে কিছুটা খাবে, তা না হলে সে আবার এভাবেই ঘুরে চলে যাবে। এই যে এখন আমি রান্নাঘরে এসে আজকে তরকারির জন্য সবকিছু কাটাকুটা শুরু করে দিয়েছি। আজকে আমি রান্না করব বিটরুট ভাজি। বিটরুট ভাজিটা আমার খুব ভালো লাগে, আমার কাছে অনেকটা লাল শাকের মতো লাগে। এই বিটরুটটা আমি কাঁচা খেতে পারি না, এটার একটা গন্ধ আছে, গন্ধটা আমি নিতে পারি না। তা বিটরুট ভাজিটাই আমার ভালো লাগে। বিটরুট ভাজির জন্য মরিচ পেঁয়াজ ভেজে এটার ভিতরে হালকা করে একটু লবণ দিয়ে দিয়েছি, আর এখন বিটরুট দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু প্রথমে ভুলে গেছি একটু রসুন কুচি দিতে, তো আমি এটা পরবর্তীতে অ্যাড করে নেব। আর বিটরুটের মধ্যে অনেকেই লেবুর রস দেয়, এটা দিলে টেস্টের কোনো পরিবর্তন হয় না, কিন্তু বিটরুটটা খুব সহজে নরম হয়ে যায় আর এটা থেকে কোনো রকম গন্ধ থাকে না। কিন্তু ভাজির পরে বিটরুটের স্পেশালিটি হচ্ছে আমার কাছে এটার কোনো গন্ধই লাগে না, এই জন্য লেবুর রস আর অ্যাড করা আজকে হয়নি। যেহেতু লেবুর রস বাসা দিয়েও নেই, এভাবেই আমি ভাজি করে নিয়েছি। বিটরুট ভাজিটা হয়ে গেছে, এটা একদম গলে যায় না, এটা অনেকটাই মূলা বা শালগমের মতো একটু একটু শক্ত থাকে, কিন্তু ভাজির পরে এটা একটু সফটি ভাব আসে, এটা যেরকম একদম হার্ডি থাকে ওরকমটা থাকে না। তো এখন এই কড়াই আমি আবার আমার তরকারিটা রান্না করার জন্য তেল দিয়ে দিলাম। আমি প্রথমেই মাছগুলাকে ভেজে নেব। আমি আজকে ওলকপি দিয়ে মাছ রান্না করব। ওলকপি তরকারিটা আমার একেবারে অপছন্দের, একদম ভালো না লাগা তরকারিগুলোর মধ্যে একটা। কিন্তু ইদানিং ওলকপি আমি মাংসের সাথে দিয়ে খেয়ে যে মজাটা পেয়েছি, আমার কাছে মনে হচ্ছে যে হয়তো মাছ দিয়ে রান্না করে খেলেও কিছুটা ভালো লাগতে পারে আগে থেকে। মনে হয় টেস্টের কিছু চেঞ্জ এসেছে, বয়স বাড়ছে তো। সেই জন্য মাছগুলো একটু ভেজে নিয়ে তারপর এই কড়াইয়ে এই তেলেই আমি আবার আমার রান্নাটা শুরু করে দেবো। প্রতিদিন যে রান্নাঘরে ঘন্টার পর ঘন্টা সময় কাটানো হয়, ইচ্ছা তো করে এই জায়গাটাকে একদম মনের মতো করে সাজাই, কিন্তু স্বাদ থাকলে সাধ্য নেই। আল্লাহ আসলে সব সময় সবাইকে সবকিছু সামর্থ্য দেন না, যতটুকু দেন তার ভেতর দিয়ে যা হোক করা লাগে। ভাড়া বাসায় থেকে নিজের মন মতো করে সাজানো সম্ভব না, তো এর মধ্যে যেটুকু পরিপাটি করা যায় আর কি সেভাবে চেষ্টা করা হয়। আবার অনেক সময় হয় যে সাধ্য থাকলেও সবসময় সবকিছু করে ওঠা সম্ভব হয় না। আসলে নসিব বা রিজিকেরও কিছু বিষয় তো থাকেই, আল্লাহ না চাইলে কিছুই আসলে সম্ভব না। আমি যে কড়াইটাতে রান্না করতেছি এই কড়াইটা প্রায় 20 বছর আগে কেনা। আমি যখন প্রথম সংসার শুরু করি তার পরপরই আমার ছোট্ট একটা কড়াইয়ের প্রয়োজন ছিল। প্রথমে একটা বড় কড়াই পাই, কিন্তু বড় কড়াইয়ে তো আর সবকিছু করা যায় না, আর তখন বয়সও কম, ধোয়াধুয়ি করতে গেলে বড় কড়াইটা অনেক বেশি ওজন মনে হতো। এখন যদিও সেটা মনে হয় না, বড় কড়াই রান্না করলে তরকারি নাড়তে চাটতে সবকিছুতেই সুবিধা। তারপরে ছোট কড়াইটা আমি তখন কিনে নিই, আর এখন এটাকে ফেলতে আর ইচ্ছা করে না, এর কালার চেঞ্জ হয়ে গেছে, কিন্তু তাও মন চায় না ফেলতে। তো আজকে এই যে আমার শালগম বা ওলকপি দিয়ে মাছের ঝোলটা কমপ্লিট। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।